আসন্ন পবিত্র ঈদুল ফিতরের যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে 17টি ফেরি ও 22টি লঞ্চ চলাচল করবে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়। এ সময় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। দৌলতদিয়া প্রান্তের ৩, ৪ ও ৭ এই ৩টি ফেরিঘাটের ৮টি পকেট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হবে। এছাড়া ঘাট এলাকা যানজট মুক্ত এবং দালাল ছিনতাইকারী মলম পার্টি যাত্রী হয়রানি রোধে থাকবে জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ভাড়ার চার্ট ও টিকিট কাউন্টারের তালিকা প্রদর্শন, অবৈধ যানবাহন চলাচল রোধে ঘাট এলাকায় সার্বক্ষণিক জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম থাকবে। অন্যদিকে ঘাট এলাকার আলোকসজ্জা, অস্থায়ী টয়লেট, মাতৃদুগ্ধ কেন্দ্র সহ থাকবে সুপেয় পানির ব্যবস্থাও। পার্টিকুলার দৌলতদিয়ার মধ্যবর্তী চরটা আমরা আপনার কেটে দিয়েছি, যার কারণে খুব সহজেই লঞ্চ এবং ফেরি দ্রুত আসতে পারছে। বিশেষ করে লঞ্চ আসতে পারছে 15 মিনিটে, পাটুরিয়া থেকে দৌলতদিয়া 15 মিনিটে চলে আসতে পারতেছে। খুব সহজেই যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারবে ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায়, নৌ পুলিশ এবং জেলা প্রশাসনের সকলের সহযোগিতায় আমরা ঘরমুখী মানুষ এবং ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী মানুষের সেবা প্রদান করতে হবে ইনশাআল্লাহ। বিআইডব্লিউটিসি ইতিমধ্যে আমাদের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ঈদ উল ফিতরের সময় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে রোড ফেরি, ইউটিলিটি ফেরি, কেটার ফেরি সহ আমাদের বহরে মোট 17টি ফেরি থাকবে। আমরা এই 17টি ফেরি ট্রাফিকে নিয়োজিত রাখবো। দৌলতদিয়া প্রান্ত থেকে আমরা 3টা ঘাট ব্যবহার করি, 3, 4 এবং 7 নম্বর ঘাট। সুন্দরভাবে যতটুকু আমরা সবার অংশগ্রহণ সবার ইনফরমেশন ভিত্তিতে করতে পারি, সেখানটাতে আমাদের সফলতা। আমাদের জেলা পুলিশের অতীত পুলিশ সুপার যেটা বলছিলেন, আসলে মানুষ অনেক আনন্দ নিয়ে, অনেক কষ্ট নিয়ে তারা গ্রামের বাড়িতে যায় ঈদ করার জন্য। তাদের এই আনন্দটুকু অটুট রাখা, তাদেরকে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।